এই মুহূর্তে যেটা সবচেয়ে বিতর্কিত ব্যাপার সেটা হচ্ছে এই যে গোটা পৃথিবী দুটো ক্যাম্পে ভাগ হয়ে গেছে। একটা ক্যাম্প বলছে যে সফটওয়্যার চাকরি আর থাকবে না, আরেকজন বলছে না, ড্যারিও মানে অ্যানথ্রপিকের সিও পুরো ঢপ মেরেছেন। অ্যাকচুয়ালি অ্যানথ্রপিকের কোয়াক্স অত ভালো কাজ করে না কি সেখানে এখন সফটওয়্যার কাজ ফুল করে দিতে পারবে। দুটো জিনিসেরই সত্যি, কিন্তু বাস্তবটা কিন্তু এর মাঝামাঝি জায়গায় এখন। ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে যে এটা ঠিকই যে ড্যারিও অ্যানথ্রপিকের সিও প্রচুর ঢপ মেরেছেন। উনি যেটা বলেছিলেন যে সি কম্পাইলার তার প্রোডাক্ট, তার কোয়াক্স, তার এজেন্ট মাত্র 2 সপ্তাহে লিখে দিয়েছে, যেটা সাধারণত একটা মানুষের প্রায় মানে একটা হিউম্যান টিমের প্রায় 2 বছর লাগে। ওটা পিওর ঢপ ছিল, কারণ অ্যাকচুয়ালি পুরো এজেন্ট করেনি, সেখানে প্রচুর মানুষ লেগেছে এবং একটা এক্সিস্টিং স্ট্যান্ডার্ড কম্পাইলারের উপর বেস করে ওটা হয়েছে। স্ট্যান্ডার্ড ওপেন সোর্স কম্পাইলারের উপর বেস করে ওটা লেখা হয়েছে, প্রথম থেকে মোটেও লেখেনি। নতুন যে টাইপের এআই চিপ টাইপের যারা আসছে, যেগুলো খুব নতুন টাইপের আর্কিটেকচার, মানে এটা এলির ওপর বেস করে আর্কিটেকচার না, যেটা খুব কমন, সেই সব আর্কিটেকচারের ক্ষেত্রে যদি রিয়েলি কম্পাইলার লিখতে পারে নতুন টাইপের, সেখানেও এআইয়ের প্রয়োগ হচ্ছে, কিন্তু এআই A to Z কম্পাইলার সেখানে লিখতে পারবে এটা কিন্তু সম্ভব নয়। মানে আমি নিজেও দেখেছি যে এখানে এখনও প্রচুর হিউম্যান লাগছে, হয়তো ভবিষ্যতে লাগবে না। তো এখানে একটা আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমি যেটা বিভিন্ন সাইটের বক্তব্য শুনে এসেছি, সেটা হচ্ছে এই যে ড্যারিও যেটা বলছেন যে কালকেই সফটওয়্যার লোকেদের চাকরি চলে যাবে, সেটা সত্যি নয়, কমবে। অবভিয়াসলি যেটা দেখা যাচ্ছে যে কোয়াক্স এজেন্টের ফলে লোকের সংখ্যা তো ডেফিনেটলি কমবে, সফটওয়্যার চাকরির সংখ্যা ডেফিনেটলি কমবে, তো উঠে তো যাবে না, লোক তো লাগবেই। কিন্তু ইন দ্য লং রান, ইন অ্যানাদার 5 to 6 years সফটওয়্যার চাকরি সত্যি থাকছে না। এটা প্রায় মোরালেস মানে মাল্টিপল সাইন দ্যাট ইজ টেলিং দ্য সফটওয়্যার জব উইল ভ্যানিশ, আইটি ইন্ডাস্ট্রি উইল ভ্যানিশ। তো সেটা এখন এইটা বললে কী হয়, যে আইটিতে যারা কাজ করে তারা তো জানেন কত নুয়ান্সেস, যারা ধরুন ERP ইমপ্লিমেন্টেশন করছেন তখন জানেন তো কত রকমের নুয়ান্সেস থাকে, কত রকমের হিউম্যান ফিডব্যাক থাকে। প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো এআই অলরেডি জেনে নিয়েছে, মানে এই নয় যে এআই সলভ করেছে, তো হিউম্যান ইন দ্য লুপ করে ওরা তো কোশ্চেন জিজ্ঞাসা করে 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 দিচ্ছে। আগে যেটা হতো সেটা হচ্ছে এই যে একটা লোককে রিয়েলি জেনে গুছে বুঝিয়ে আর্কিটেকচারটা তৈরি করতে, তো এখন এআই প্রশ্ন করবে যে এন্ড ইউজার সে ইয়েস নো এটাই লাগবে এটাই লাগবে, চয়েস দিচ্ছে, দিলেই ও আর্কিটেকচারটা সিস্টেম ইমপ্লিমেন্টেশন সবই বানিয়ে নিচ্ছে। সো ইট বিকাম মাচ ইজিয়ার HITL, অর্থাৎ যেটাকে হিউম্যান ইন দ্য লুপ বলে, তার জন্য। তো সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এই যে মোটামুটিভাবে নিশ্চিত এই ট্রান্সফরমেশনটা হতে সময় লাগবে, কিন্তু ইন অ্যানাদার 5 years সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ লোক আজকে লাগছে, গ্যারান্টিডলি সেই পরিমাণ লোক লাগবে না। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইজ নট এ ফান্ডামেন্টাল ইন্ডাস্ট্রি, ইট ইজ বেসড অন অ্যাকচুয়ালি রিয়েল বিজনেস ইন্ডাস্ট্রি, রাইট? রিয়েল বিজনেস, ওই রিয়েল বিজনেসটা তো আর অত কনজামশন অত সহজে বাড়ছে না। এবার সেই রিয়েল বিজনেসটাকে সাপোর্ট করতে যে পরিমাণ সফটওয়্যার ইন্ডাস্ট্রির দরকার হতো বা হয়ে এসছে, ন্যাচারালি এই মুহূর্তে সেই পরিমাণ সফটওয়্যার ইন্ডাস্ট্রির দরকার নেই। খুব ক্লিয়ারলি আজকে 1 জন 10 জন 20 জনের টিমের একটা কাজ করছে, একটা কোয়াক্স এজেন্টের যে 12টা এজেন্ট ক্লড ছেড়েছে, সেগুলো হায়ার করতে পারে। ইভেন অ্যানথ্রপিকের এজেন্টই হোক বা ওপেন এআইয়ের এজেন্টই হোক, মোটামুটি আমি নিজে ওপেন এআইয়ের এজেন্ট দিয়ে তো প্রচুর রিসার্চের কাজ করি, তাতে কিছুই না, ফাইলগুলো দিয়ে দিয়ে ওকে ইনস্ট্রাকশান দিয়ে দিয়ে যে আমি হাঁটতে বেরিয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা কাজ করে যাবে, গিয়ে আমি হয়তো 3টে-4টের সময় আমি দেখবো কী কাজ করেছে। তো এই তো চলছে এখন চারিদিকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ডেফিনেটলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে হোয়াইট কালার জবে একটা বড় রকমের ক্রাইসিস আসতে চলেছে, এবং আজকেও কারোর চাকরি না গেলে কালকে যে সেটা যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমি এটা বারবার করে বলছি। সুতরাং আজকে দেখে কালকে বিচার করতে যাবেন। আমি জানি সফটওয়্যার ইন্ডাস্ট্রি অনেকে বলছে যে দাদা এটা অনেক বেশি কমপ্লেক্স, আপনি বুঝতে পারছেন না। আমি সবই বুঝতে পারছি, আমি ফিল্ডে কাজও করে দেখছি কি হয় না হয়। আজকে হচ্ছে না ঠিক আছে, কালকে হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ মোটামুটি ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইনোভেশন এইভাবেই হয়। আজকে যেটা হচ্ছে না কালকে সেটাই হচ্ছে না, থেকে কেন হচ্ছে না এটা খুঁজেও ঠিকই সলিউশন বার করে নেবে। কারণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে হিউম্যান ইন্টেলিজেন্স রাইট নাও অন অ্যাভারেজ ইজ স্টিল ফার ইনফেরিয়ার। হিউম্যান ইনটিউশন ইজ বেটার, হিউম্যান সেন্স ইজ বেটার, হিউম্যানের ইন্টেলিজেন্সের সাথে হাত পায়ের কোঅর্ডিনেশন বেটার, ওই চাকরিগুলো টিকে থাকবে। কিন্তু পিওর হিউম্যান ইন্টেলেক্ট বলতে যেটা বোঝায়, অলরেডি এআই ইজ বিডিং অ্যাট দ্যাট পয়েন্ট, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সুতরাং যারা হাত পায়ের কাজ বলে, ওটা ছোটো লোকদের কাজ বলে দূরে সরিয়ে রাখছে, তাদের কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ।